আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা বাসি ভাত আর আলুর চপ। এটা একটা বিদেশি রেসিপি, একটু মডিফাই করছি আমি মশলাতে আর কি। তৈরি করা খুব সহজ, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ভাত নিয়ে নিয়েছি, বাসি ভাত। এগুলাকে একটু ভালো মতো বেটে নিব আর কি, অথবা ব্লেন্ড করে নিব, যতদূর মিহি করা যায় আর কি। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে বেশ কিছু প্রায় 1 কাপের মতো পেঁয়াজ পাতলা করে খালি করে রাখছি। ওগুলাকে একটু ভেজে নিব, বাদামি করবো না, মানে বেরেস্তা করবো না, একটু নরম হয় আর হালকা একটু বাদামি দাগ লাগে। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি যাতে খুব দ্রুত এটার মধ্যে বাদামি একটু দাগ লাগে, যাকে বলে কারমেলাইজটা হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে এরকম একটু বাদামি ভাজা হয়ে গেলে, একটু পোড়া পোড়া হয়ে গেলেই আমি চুলাটাকে বন্ধ করে দিব। হয়ে গেল আমার কারমেলাইজ পেঁয়াজ। এখন আমি সব কিছু একসাথে মেলানো শুরু করি। তো আমি ভাতগুলাকে মোটামুটি ভালো মতো বেটে নিলাম। এখানে যতখানি ভাত ততখানি আলু ভর্তা আছে। এর সাথে আমি দিচ্ছি কিছু ধনিয়া পাতার কুচি। এটা বিদেশি রেসিপি, ওরা পার্সলে দেয়, তাই পার্সলের বদলে ধনিয়া পাতা আমাদের দেশি মশলা দিয়ে করতেছি। ওরা পার্সলে অরেগানো দেয়, সেই জায়গায় আমি ব্যবহার করতেছি গরম মশলার গুঁড়া আর ধনিয়া পাতার কুচি। বাকি সব জিনিস ঠিকই আছে, একই আছে। স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর যে পেঁয়াজগুলো আমি ভেজে রাখলাম, ক্যারামেল করে রাখলাম, ওগুলা দিয়ে দিব। আর একটা ডিম। এগুলাকে এখন ভালো মতো মেখে নিব। তো ভালো মতো মেখে নিলাম। এটা এখনো কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আছে, বিশেষ করে পেঁয়াজগুলা কারামেলাইজ করে দেওয়ার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আমি হাতটাকে একটু পরিষ্কার করি, করে এগুলো দিয়ে আমি এখন চপগুলা বানানো শুরু করব। এখন আমি এখানে দেখেন, আমি কিছু মোজারেলা চিজ এরকম ছোট ছোট লম্বা একটু মোটা টুকরা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। এটা পাশে রাখি। এখানে কি ব্রেড ক্রাম্পটা রাখি, এর মধ্যে আমার গড়ায় নিতে হবে। এটা পাশে রেখে আমি এখান থেকে হাতে একটু ভালো মতো তেল মেখে এখান থেকে পরিমাণ মতো নিয়ে নিই হাতের মধ্যে। নিয়ে এটাকে একটু চ্যাপটা করে, বেশি বোধা হয়ে গেল, একটু কমায় নেই, মাঝখানে একটা চিজ দিয়ে এটাকে এইভাবে মোড়ায় নিব। খুব আঠা কিন্তু এটা, মোড়ায় সুন্দর একটা শেপ দিয়ে নিই, আমার যেরকম পছন্দ দিয়ে। এখন এটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে গড়ায় নিতে হবে। ওখানে শেপ দেওয়া না গেলেও এই শুকনা জিনিসটার মধ্যে দিয়ে সুন্দর করে শেপ দিয়ে চপের মতো করে নেব। এই নিয়ে একটা প্লেটের মধ্যে উঠায় নিব। এখানে চেপে চেপে কিন্তু ভালো মতো শেপ দিয়ে নেওয়া যায়, কারণ এটা আঠা আঠা নাই, উপরে যেহেতু ব্রেড ক্রাম্প লেগে গেছে। যাই হোক, আমি সবগুলাকে সুন্দর, আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দিয়ে যতদূর পারি ততদূর সুন্দর সুন্দর শেপ করে এরকম করে নিয়ে নিব। মাঝখানে যে চিজটা থাকে, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডুবা তেলে ভাজা হয় না, ডিম ভাজার মতো যেরকম আমরা তেল দিই সেরকম। তো এই যে আমার এগুলো হয়ে গেছে। তেলটা কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি হিটে আছে। মিনিট 3 ভেজে এগুলাকে আমি উল্টাই দিব। এগুলো কিন্তু খুব নরম, একটু সাবধানে উল্টাইতে হবে। একটু বাদামি হইলে আমার হয়ে যায়। এদিকটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এদিকটা একটু কম ভেজে নিলেই হয়ে যাবে। বাস বাকি দিকগুলোকে আমি একটু এর থেকে একটু হালকা করে ভেজে নিব। এই 5-6 মিনিট দিয়ে ভেজে নিলাম। আমি যে দেখেন চিজগুলো খুলে খুলে বাইরে আসতেছে। যাই হোক, অসুবিধা নাই, এটা ওটা হয়ে গেছে। আমি একটু উঠায় দেখি, একটা টিস্যু পেপার নিয়ে নিতে একটা ইয়ের মধ্যে, ওর উপর উল্টায় দেখি। হ্যাঁ, এদিকটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম করে সবগুলোকে আমি ভেজে নিব। এই পাশটা সুন্দর ভাজা হয়েছে, ওইগুলো একটু বেশি হয়ে গেছে, অসুবিধা নাই। এগুলো কিন্তু এখন খুব নরম থাকবে, একটু পরে ঠান্ডা হইলে কিন্তু এগুলা অনেক শক্ত হয়ে যাবে। বাকিগুলোকে আমি ভেজে নেব। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার বাসি ভাত আর আলুর চপ। এটা একটা বিদেশি রেসিপি, রান্নাটা খুবই সোজা, খাইতে যে কি মজা
একবার বানালেই বুঝবেন। বিকালের স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।